রমজান কত জলদি গেল আমরা এখন চলতে শুরু করেছি নীলগিরি চাঁদের গাড়ি এবং খুব ভালো লাগতেছে আমাদের সমর্থনী যারা আছে তাদের কাছে ওই কাছে আমি ফার্স্ট টাইম যারা নীলগিরি এসেছে এর মধ্যে আছে আমাদের শাওন কাদের গতি যারা কিনা আজকে এই প্রথমবারের মতো আর আমাদের বড় ভাই দুরু ভাই ক্যামেরা ভিডিও দেখতেছেন খুব ভালো লাগতেছে নীলগিরির পথে নীলগিরি যাওয়ার পথে ষোলপ্রভাত এবং শিবু অসংখ্য স্পট আছে সেটা দেখানো আছে খুবই ভালো লাগতেছে চিম্পুর সামনে পড়বে সামনে কাছে যাবো আমরা শৈলপ্রপাত এখন আমরা আমাদের যে চাঁদের গাড়ি কাছে যাবো শৈলপ্রপাত আমরা এখন যাবো হবে না শৈলপ্রপাত আমরা গাড়ি থেকে দেখবো কারণ আসার সময় শৈলপ্রপাত আমরা দেখে যাবো আমার ড্রাইভারের সাথে আমাদের যাবো এবারে প্রকৃতিকে দেখার জন্য অবশ্যই কিছু টাকা পয়সা খরচ করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি যদি ঈদের ছুটি বা অন্য কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমাদের দেশে মনোরম এই সৌন্দর্যের যে বান্দরবান সেই বান্দরবান দেখতে আর আমাদের আজকে যারা সফরসঙ্গী হিসাবে আছে আমাদের জয়নাল সাহেব তিনি কিনা লাইফে ফার্স্ট টাইম এসেছেন বান্দরবান সফর করতে কুরবানির ঈদে আপনারা জানেন যে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই পাহাড়ের কাছ দিয়ে এটা সত্যি বেশি না গাড়ি এটির নাম হচ্ছে লাইমিপাড়া এখানে কয়েকটি দোকান দেখলাম ওই সাইডে দোকান রয়েছে উপজাতিদের বসবাস আপনারা দেখতে পাচ্ছেন উপজাতিরা যারা বাড়িতে আছে লাইমিপাড়া আপনারা জানেন যে চাঁদের গাড়িতে সফর করলে এটার ফিলিংস অন্যরকম আপনাকে অবশ্যই শক্ত করে বসতে হবে যদি শক্ত করে না বসেন আবার আর আপনি যদি চাঁদের গাড়ি সফর করেন অবশ্যই আপনাকে শক্তিশালী হতে হবে কারণ শক্তিশালী না হলে আপনি এই গাড়িতে বসে থাকতে পারবেন না প্রচুর আঁকা বাঁকা পথ এই রোডে আপনারা জানেন এখানে যারা বসবাস করে বেশি বেশি উপজাতি পাহাড়ে কয়েকটি বাড়ি আমার পিছনে সামনে যে দেখতে পাচ্ছেন বাড়িদের বাড়ি ঘর আমরা যে গাড়ি ভাড়া নিয়ে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভার হয়তো অনেক ভয় পেয়েছেন যে কারণে আমাদের পাহাড় উঠতে চায় নাই যে কারণে আমরা আমাদের বেড লাগ আমাদেরকে চাঁদের গাড়ি ভাড়া করতেছি চাঁদের গাড়ি ভাড়া করতে আর আমরা দেখলাম যে থানচি থেকে চাঁদের গাড়ি দিয়ে ডাইরেক্ট বাস আসতেছে অথচ আমাদের ড্রাইভার সাহেব আচ্ছা ঠিক আছে আমরা ইতিমধ্যে চলে এসেছি শৈলপ্রপাত যেটি কিনা আমাদের নীলগিরি থানচি রোড যেতে পড়ে আমরা এখন শৈলপ্রপাত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো খুবই ডেঞ্জারাস একটি জায়গা দেখছি কিভাবে গাড়িটা নামতেছে আর যে কোনো ব্রেকে ধরে পাহাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর
কতটুকু এসেছে এখানে আপনাকে আপনি 50 করে দূরে না যেতে দেই একটি করে বাঘ করবে, আর বাঘ করার সাথে সাথে আবার শুরু হয়ে যাবে সেই পাহাড়ে একে বেঁকে পথে ওঠার যে উচ্চতা ওঠার যে একটা প্রবণতা সেটা অলরেডি শুরু হয়ে যায়। বোঝা যায় বান্দরবানে কি মজা আছে ফিলিংসটা। আর আমরা এখন মেঘে দেখা পাই নাই, আশা করতেছি আসার সময় হয়তো বা যাওয়ার সময় মেঘে দেখা পাবো। মেঘ মামাকে দেখবো, মেঘ মামাকে কেন তাই জুলার ভাই আমরা যাচ্ছি। আর এই বড় লোকের গাড়ি কিসের জন্য যে বানায় জাপানি করে আমরা চাই ইন্ডিয়ান থেকে কিছু সাহায্য নেই। খুবই কষ্টকর একটি জার্নি, আপনি হয়তো আমাকে দেখলে বুঝতে পারতেন খুব কষ্ট করে আমি ভিডিও করতেছি। যারা একবার তাই না একটা ভাই মানুষের বলে বলছেন তারা হয়তো বুঝতে পারবেন। আপনারা জানেন যে বান্দরবানে আসলে বান্দরবানের সাথে দেখা হয় তার সাথে কলা, ও কলা গাছ দেখতেছেন পাহাড়ের 50টা। আর এখানে আপনি যে পিওর কলাটা পাবেন একদম গাছ পাকনা যে কলা বলে সেটা পাইবেন। আঁকা বাঁকা পথ, প্রচুর রিস্ক এখানে ভ্রমণ করা, হয়তো অবশ্যই লাগবে। আরো আছে নিচে খালি মাঠের মতো দেওয়া পাহাড় নীলগিরি, নীলগিরিতে সুন্দর তো এখনো দেওয়া হয়নি। নীলগিরি সুন্দর দেখেন না কাঁচা না হইব এরা কি এই রুটে তুমি আস্তে আস্তে দেখে এই রুটে হেরা কোন গাড়ি এটা কাঁচা না এই দে দাও কোন কোন ওই হে পারে ওই পারে না এটা তো না আরো না জানা আমি ইন্ডিয়া আরো সারা আরে মেরে ওই কোনটা দেখো নিচে দেখলে বুঝতে পারেন যে আমরা কত ভিডিও ঘুরেছি সমুদ্র থেকে।